আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে পোস্টাল ভোটিং অ্যাপটার যে সময় আছে, মানে নিবন্ধনের সময়, ওইটা আরও বাড়ানোর জন্য নির্বাচন কমিশনারকে অনুরোধ করছে। এটার সাথে প্রিয় দর্শক আমিও একমত যে সময় বাড়ালে আরও বাহিরের যারা প্রবাসী আছে ওনারা আরও বেশি করে যুক্ত হতে পারবে। পোস্টাল ভোটিং অ্যাপে নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ বিএনপির। প্রবাসী বাংলাদেশি ভোটারদের সুবিধার্থে নিবন্ধনের সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে বিএনপি। একই সঙ্গে প্রবাসে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের বৈধ পাসপোর্ট দিয়ে ভোটার তালিকায় যুক্ত করারও প্রস্তাব দিয়েছে দলটি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন আসন্ন, তাই আলোচনার বিষয়বস্তু নির্বাচন। প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু হয়েছে। প্রবাসীদের ভোটার নিশ্চিত করতে আমরা সবার আগে বলছি, আমাদের 31 দফা দাবির মধ্যে এ দাবি ছিল। আমাদের এ দাবি আদায় হয়েছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগ কার্যকর থাকবে বলে আমরা আশা করি। নজরুল ইসলাম খান বলেন, যেসব দেশে প্রবাসী বাংলাদেশের সংখ্যা অনেক বেশি ও অনেকেই বসবাস করেন দূরবর্তী অঞ্চলে, সেখানে নিবন্ধন করা কঠিন। তাই আমরা ইসিকে অনুরোধ করছি যেসব দেশে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হোক, যাতে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ভোটার হতে পারেন। নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে তাদের শিডিউলকে এক ধরনের সুযোগ আছে। মূল নিবন্ধন শেষে যারা বাদ পড়বে তাদের জন্য অতিরিক্ত সময়ের নিবন্ধনের ব্যবস্থা রাখা হবে। এটাকে ইতিবাচক অগ্রগতি হিসাবে দেখছি। বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আরেকটি বিষয় হচ্ছে প্রবাসীদের অনেকেরই এনআইডি নেই। বাস্তব কারণে বেশিরভাগই এনআইডি করতে পারেননি। সব দেশের নতুন এনআইডি দেওয়ার উদ্যোগও নেওয়া হয়নি। তাই আমরা প্রস্তাব করছি বিএনপি বাংলাদেশি পাসপোর্টকে পরিচয়পত্র হিসাবে ধরে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হোক। নজরুল ইসলাম খান আরও বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসি বিএনপির সহযোগিতা চেয়েছে। লটারির ভিত্তিতে এসপিদের পদায়ন সংক্রান্ত প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, এটি ব্যক্তিগত মত, দলের সিদ্ধান্ত নয়। সাংবাদিকদের মধ্যে কেউ কেউ ভিন্ন ভিন্ন জায়গায় দায়িত্ব পান যোগ্যতার ভিত্তিতে। এখন অফিস থেকে লটারির মাধ্যমে যদি এই দায়িত্ব বন্টন করা হয় তাহলে কেমন হবে? তাই এই বিষয়টি নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে, তবে দলের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এনসিপি নেতাদের বৈঠক। একই দিন জাতীয় নাগরিক পার্টির এনসিপি একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসউদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। তো প্রিয় দর্শক, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালো প্রস্তাবই দিয়েছে। যাদের আইডি কার্ড নাই এদের যেন পাসপোর্টটাকে আইডি কার্ড ধরে ওনাদেরও যেন ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এটা খুবই ভালো প্রস্তাব। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।